মাঠের ব্যাপার আমি আগে থেকেই একটু পেরেশানিতে ছিলাম। তখন আমেরিকায় আমাকে এই মাঠের ছবি পাঠায়। তো ছবি পাঠানোর পর আমাকে মনে হয়েছে যে আমার মাঠটা ভিজিট করা উচিত, কারণ আমাদের তো যে সমস্যা নিয়ে আমি হইচই করছি সেই সংকটটা আমাদের কাটাতে হবে। আমাকে আপনি 2 বছর পরে বলবেন বিসিবিতে আপনি কী কাজ করলেন। তো আমার কাজ করার জন্য মাঠ লাগবে। আপনি মাঠ দিবেন না কিন্তু ফলাফল চাইবেন, বিশ্বকাপে প্লেয়ার চাইবেন, বিশ্বকাপ জিততে চাইবেন, এটা তো হবে না। তো যে কারণে আমাকে মাঠ সন্ধান করতে হবে, মাঠের ফ্যাসিলিটিস লজিস্টিকগুলো চেক করতে হবে। তো এই সন্ধানে কিন্তু আমি পার্বত্য চট্টগ্রাম ভিজিট করেছি। এবং আজকে এই যে ফ্যান্স ক্রিকেট একাডেমির মাঠ, যেটা সিলিকন স্পোর্টস গ্রাউন্ডের, তারা রেজিস্টার্ড এবং তাদের যে নিজস্ব মাঠ, এখানে 5টা উইকেট তৈরি করা আছে। তো আমরা এজ লেভেল ক্রিকেটগুলো যখন শুরু করবো, একটু ট্রান্সপোর্টের সমস্যা আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এগুলি, কিন্তু মাঠটা তো জরুরি আমাদের। এবং এই মাঠটা অদ্ভুত সুন্দর, 5টা উইকেট প্রস্তুত আছে, খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত মাঠ। 5 বছরের জন্য বিসিবি এই মাঠটা চাচ্ছে এবং আমরাও আগ্রহী যে বিসিবি এখানে কাজ করলে আমাদের সুযোগ সুবিধা পাবে। এবং সবচেয়ে বেশি টেনশন যেটা, যে আমাদের এইজ লেভেল নিয়ে কাজ করা, এটি আশা করছি ভালো একটা সলিউশন পাবো আমরা এখান থেকে। স্কুল টুর্নামেন্ট হবে কয়েকদিন পরে, প্রাইম ব্যাংক স্কুল যে টুর্নামেন্টটা হবে সেগুলো প্রত্যেক জেলায় জেলায় হবে। তো এখন তো জেলায় তো আমরা দেখা গেছে প্রাইম ব্যাংকের সাথে আমরা কথা বলি, গত 10 বছরে প্রত্যেকটা টুর্নামেন্টে সময় লেগেছে 6 মাস। তো 6 মাস যদি একটা টুর্নামেন্ট চলে, এটা স্কুল টুর্নামেন্ট, তাহলে আমার এজ লেভেলের আরও যে বাছাই পড়বো, ক্যাম্পিং, আরও যে 5টা টুর্নামেন্ট আছে সেগুলো আমরা কোথায় করব। তার মধ্যে লোকাল জেলা লিগ আছে, বিভিন্ন ইউথ খেলা আছে, বিভিন্ন আন্ডার 16, আন্ডার 19 টুর্নামেন্টগুলো আছে, 14, 16, 18 আন্ডার লেভেলে খেলা, এজ লেভেলে খেলাগুলি আছে। সেই জন্য মাঠ হান্টিং আছে আমি। তো এখানে আমরা যদি বিসিবির সাথে আমি ওটা কনফার্ম হয়ে যায়, তাহলে আমাদের জন্য সুবিধা হচ্ছে এরকম যে এখানে অবারিত সৌন্দর্য, খোলামেলা একটা সুন্দর পরিবেশ, পাশাপাশি আমি বলবো যে আমাদের বাচ্চাদের জন্য একটা আশীর্বাদের মতো হয়ে গেল আর কি মাঠটা।